নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আপনার সন্তান কি পড়াশোনায় দুর্বল? আপনি কি তার পড়াশোনার জন্য অনেক চেষ্টা করেও পারছেন না কিছু উন্নতি করতে, কিন্তু আপনার সন্তানের পড়াশোনার প্রতি মোটেই আগ্রহ জন্মাচ্ছে না, তাই তো? আপনি কি তার ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত? চিন্তিত হওয়াটাই স্বাভাবিক। সে বড় হয়ে কি করবে? আপনার সন্তান কি পড়াশোনায় মন লাগাতে একদমই পারছে না? আপনি কি অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনো লাভ হচ্ছে না? আমরা জানি অনেক অভিভাবক আছেন যারা তাদের সন্তানের পড়াশুনো নিয়ে খুব চিন্তিত। আপনার জানতে চান যে এমন কোন উপায় করলে আপনার সন্তান পড়ালেখায় মেধাবী হয়ে উঠবে। আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানব এর জন্য আপনাকে কোন উপায় অবলম্বন করতে হবে এবং কিভাবে করতে হবে। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। যদি আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন এবং উপায়টি ভালোভাবে করেন, তবে 100% নিশ্চিত যে আপনার সন্তান, যার পড়াশুনোয় আগ্রহ নেই, সে পড়াশুনো করতে চায় না, সে মন দিয়ে পড়াশুনো করতে শুরু করবে এবং সবসময় ভালো নাম্বার পেয়ে পাস করবে। তো চলুন বন্ধুরা, তার আগে বলে দিই, আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পরিবার, আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো চলুন, আমাদের গুরুজি শ্রী শ্রী বাগেশ্বর ধাম শাস্ত্রী কি বলেছেন সন্তানের পড়াশুনোর উন্নতির জন্য। সন্তান যদি অন্যমনস্ক বিচলিত থাকে তাহলে আমাদের কি করা উচিত, তা আজকে সেই নিয়েই বলবো। তো চলুন প্রতিকারগুলি আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করি। তো 3টি উপায় আজ আমি আপনাদের বলতে যাচ্ছি। প্রথম উপায়টি হলো আপনার সন্তানকে নিয়ে করাতে হবে। দ্বিতীয় উপায়টি আপনার সন্তানকে দিয়ে করাতে হবে এবং তৃতীয় উপায়টি আপনার পিতামাতাকে করতে হবে। তো প্রথম উপায় হলো 1 গ্লাস জল এবং মধুর প্রতিকার। এটি একটি বিশেষ প্রতিকার হিসেবে বিবেচিত হয়। এই প্রতিকারটি আপনাকে শিব মন্দিরে গিয়ে করতে হবে। মনোযোগ দিয়ে শুনুন আপনাকে কি করতে হবে। যে কোনো সোমবার সকালে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করতে হবে এবং আপনার সন্তানকেও একইভাবে প্রস্তুত করাতে হবে। এরপর আপনাকে 1 গ্লাস জল নিতে হবে। মনে রাখবেন, স্টিলের গ্লাসে জল হলে হবে না, আপনাকে তামা বা পিতলের গ্লাস দিতে হবে এবং ঘর থেকে শুদ্ধ জল ভরে নিয়ে যেতে হবে। মন্দিরের জল নিলে হবে না। তারপর সেই জলে আপনাকে 2 থেকে 3 ফোঁটা মধু মিশিয়ে নিতে হবে। এরপর সন্তানকে নিয়ে শিব মন্দিরে যান। শিব মন্দিরে পৌঁছে আপনাকে দক্ষিণ দিকে দাঁড়াতে হবে এবং উত্তর দিকে মুখ করতে হবে। আপনি যদি বুঝতে না পারেন কোনটা দক্ষিণ আর উত্তর, তাহলে যেদিকে জল ধরে আছেন সেই দিকে মুখ করে দাঁড়ান। এরপর সন্তানকে বলুন, তুমরুকা মাতা, তুমরুকা মাতা, তুমরুকা মাতা, এভাবে বলতে বলতে সেই জল শিবলিঙ্গে অর্পণ করতে। আর কিছু করতে হবে না, শুধু তুমরুকা মাতার নাম নিয়ে মহাদেবের শিবলিঙ্গে মধু মিশ্রিত জল নিবেদন করতে হবে। গুরুজি বলেন, শিবশঙ্কর ভোলানাথ এতটাই সরল যে এইটুকুতেই তিনি প্রসন্ন হবেন। আপনার সন্তান যদি তার কোনো প্রতিকার নাও করে, শুধুমাত্র তুমরুকা মাতার এই প্রতিকার করে, তাহলে আপনার সন্তান যে পড়াশুনোয় দুর্বল, সে পড়াশুনো করতে শুরু করবে এবং ভালো নম্বরে পাশ করবে। এই ছিল প্রথম উপায়। এবার জেনে নেওয়া যাক দ্বিতীয় উপায়। দ্বিতীয় উপায়টিও খুব সহজ। এর জন্য আপনাকে নিতে হবে একটি গোটা পান। আপনি যে পান নেবেন সেটি যেন তাজা হয় এবং কোথাও কাটা বা কোথাও দাগ যেন না থাকে। সেই পানে আপনাকে কয়েক ফোঁটা মধু নিতে হবে এবং এরপর আপনাকে যেতে হবে শিব মন্দিরে। শিব মন্দিরে গিয়ে এই পান আপনাকে নিবেদন করতে হবে মাতা সুখ সুন্দরীর জায়গায়। যারা জানেন না সুখ সুন্দরীর জায়গা কোথায়, তাদের জন্য বলে রাখি, শিবলিঙ্গের যে জলধরি থাকে তার ডান দিকে মাতা সুখ সুন্দরীর স্থান। মাতা সুখ সুন্দরীর স্থানে ভগবান শিবের মন্ত্র ওং নমঃ শিবায় জপ করতে করতে সেখানে পান দিতে হবে। আপনিও আপনার ইচ্ছের কথা ভগবান শিবকে বলুন এবং সন্তানকে নিয়ে ঘরে ফিরে যান। গুরুজি বলেন, এই প্রতিকার করলে আপনার সন্তান যে পড়াশোনায় দুর্বল, তার বুদ্ধির বিকাশ ঘটবে এবং সে পড়াশোনায় আগ্রহী হবে। বন্ধুরা, আমরা সবাই জানি বাচ্চারা পুজো পাঠ, প্রতিকার এইসব করতে চাইবে না। তাই প্রথম এবং দ্বিতীয় প্রতিকার করা আপনার জন্য একটু কঠিন হতে পারে। তবে আপনি অবশ্যই তাকে বুঝিয়ে শুনিয়ে এই প্রতিকারগুলি করার চেষ্টা করুন। এবার জেনে নেওয়া যাক তৃতীয় প্রতিকার। এই প্রতিকারের সবচেয়ে ভালো দিক হলো এটি আপনি আপনার বাড়িতে করতে পারেন এবং আপনি নিজেই করতে পারেন। এর জন্য আপনাকে নিতে হবে লাল ফুল। আপনার বাড়িতে যদি মাতা সরস্বতীর ছবি থাকে তাহলে খুবই ভালো, আর যদি না থাকে তাহলে বাজার থেকে কিনে এনে আপনার ঠাকুরের স্থান নিতে হবে।
এরপর সন্ধ্যার সময় বাড়িতে সন্ধ্যা প্রদীপ জ্বালানোর পর মাতা সরস্বতীকে লাল ফুল অর্পণ করুন এবং মায়ের কাছে প্রার্থনা করুন তিনি যেন আপনার সন্তানকে আশীর্বাদ করেন যাতে সন্তান পড়াশোনায় আগ্রহী হয়। এরপর আপনার সন্তান ঘুমিয়ে পড়লে মাতা সরস্বতীকে অর্পণ করা লাল ফুল নিয়ে আপনার সন্তানের মাথায় ঠেকান। এতে কি হবে, সেই ফুলের মাধ্যমে দেবী সরস্বতী আপনার সন্তানের মাথায় প্রবেশ করবেন। এতে আপনার সন্তানের বুদ্ধি প্রখর হবে, আপনার সন্তানের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে এবং সে সব পরীক্ষায় উত্তীর্ণ হবে। তো বন্ধুরা, এই ছিল গুরুজির বলা 3টি প্রতিকার। আশা করি গুরুজির বলা প্রতিকারগুলি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনি যদি এই ভিডিও 3টি প্রতিকারের মধ্যে কোনো একটি প্রতিকার করেন তো কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। এবং যদি কোনো আপনার উপকারে আসে 3টি প্রতিকারের মধ্যে কোনো প্রতিকার করে সেটাও জানিয়ে নেবেন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।